মাধুর্য লীলা গুণরূপ নারবিন্দম বন্ধিকাম দয়ার পার মাধুর্য লীলা। নমস্কার বন্ধুরা, সকাল সকাল চলে এলাম রান্নাঘরে। বন্ধুরা রান্নাটা সেরে নিব আর কি। তো রান্না সারার আগে তো বন্ধুরা সকালবেলা জল খাবারটা করতে হবে, তাই না? তো জল খাবারের জন্য রেডি করব। এর আগে ডালটা বসিয়ে দিলাম, ডালটা সিদ্ধ হয়ে গেছে। আর এদিকে দাদু ভাইয়ের খিচুড়িটা হচ্ছে। তো ডালটা নামিয়ে রাখি তারপরে যাই সকালবেলা নাস্তার জন্য। আজকে আবার একটু সিঙ্গারা করব। তো বন্ধুরা আলুর ভিতরে কী কী দিলাম সেটা দেখাচ্ছি। নুন, লঙ্কা, হলুদ, একটু কালো গোলমরিচ, আর এখানে আছে রসুন, আদা, দারচিনি, এলাচি থেতো করা। তো প্রথমে এগুলো দিয়ে দিই, একটু নেড়ে চেড়ে নেব। একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবারে আলুগুলো দিয়ে দেবো। দিয়ে ভালো করে একবারে নেড়ে চেড়ে দিব, তাইলে আর একদিকে লেগে থাকবে না আর কি। মাখার জন্য বন্ধুরা ওই যে গরম জলটা দাদু ভাইয়ের খিচুড়ির উপর বসিয়ে দিলাম আর কি। তারপরে এখানে আটাটা নিয়ে নিলাম, একটু নুন, চিনি আর তেলটা দিয়ে দিলাম। তো এবার গিয়ে একটু গরম জল দিয়ে দেবো। আমি ময়ন আর ওইভাবে দিই না, এভাবে করলেও হয়ে যায় আর কি, ভালোই হয়। এই তো সিঙ্গারার ডোটা হয়ে গেছে বন্ধুরা। এবার আমি আলুর দিকটা দেখতেছি আর কি। এই আলুতে কিন্তু ওই যে ফোড়ন করার সময় রসুন, আদা, তারপর দারচিনি, এলাচি একসাথে দিয়ে দিয়েছি। আর আলুর সাথে দিয়েছি নুন, হলুদ, মরিচ আর একটু ওই কালো গোলমরিচ গুঁড়াটা আর কি। আস্তে আস্তে হতে থাকুক। এই তো বন্ধুরা সবজিটা হয়ে গেছে, মানে আলুর তরকারিটা আর কি সিঙ্গারার জন্য। এটা হয়ে গেছে, এখন নামিয়ে নিব বন্ধুরা। সিঙ্গারার ডোটাও করে নিলাম আর তরকারিটাও নামিয়ে নিলাম। তরকারিটা এমন করে নামালাম আর কি, এক একদিন এক এক রকম করা আর কি বন্ধুরা। সিঙ্গারা কি প্রতিদিন একরকম করতে হবে? একরকম করতে হবে না, যেরকম হোক না। আর এদিকে মামনি সব গোছাচ্ছে, ওই যে বাজার থেকে অনেক সদাই নিয়ে আসছে, তো ওগুলো গোছাচ্ছে। তো বন্ধুরা এটার ভাজিটা একটু অন্যরকম দিচ্ছি। হ্যাঁ, এই যে দেখুন বন্ধুরা, ব্যাস হয়ে গেল সিঙ্গারাটা করে। দেখুন বন্ধুরা এটার ভাজিটা কিন্তু আরেক রকম দিচ্ছি। হ্যাঁ, এই যে একটু জল লাগিয়ে দিলাম, এটা যেন না খুলে যায়। এই যে আলুর পুরটা ঢুকিয়ে দিলাম, এটারে এভাবে টানিয়ে এটার সাথে মিশিয়ে দিলাম। হ্যাঁ, তারপরে এগুলাকে একটু ইয়ে করে দিলাম, বাস একটু জল লাগিয়ে দিব, তাহলে একবার সিল হয়ে যাবে আর কি। এবার দেখুন কত সুন্দর হয়েছে না? আর বন্ধুরা একবার ভাজার পরে দেখাচ্ছি কেমন হচ্ছে। তারপরে সবজিটা ঢোকাচ্ছি, এই দিকটাকে ধরে আস্তে করে এদিকের সাথে মিলিয়ে দিব, বাস। জলটা দিলে দিলাম, না দিলে না, জল দেওয়ার এমন কোনো প্রয়োজন নেই। এই যে দুই সাইডটা নিয়ে এবার মিলিয়ে দিলাম, হয়ে গেল সিঙ্গারা, বাস। সিঙ্গারাগুলো বন্ধুরা মামুনি বানাচ্ছে, তারপরে তেলে দিয়ে দিচ্ছে। আর এদিকে আগেরগুলো হয়ে গেছে বন্ধুরা। তো নমস্কার বন্ধুরা, আবার চিন্তা করি না বন্ধুরা, আমি আগের দিনের সিঙ্গারা কিন্তু দেখাচ্ছি না, আমি নগদ নগদ যেটা করি সেটাই দেখাই। তো নমস্কার বন্ধুরা, শুভ সকাল বন্ধুরা। নমস্কার বন্ধুরা, সকালবেলার জল খাবারটা শেষ করে দুপুরবেলা রান্নাতে চলে আসলাম আর কি। দুপুরবেলা রান্না হবে বন্ধুরা আজকে চিকেন হবে, তারপরে মাছের মাথা দিয়ে একটা চচ্চড়ি হবে, সবজি সব রকমের চচ্চড়ি আছে এখানে। লাউর খোসা থেকে শুরু করি কোনো কিছু আর বাদ যায় না আর কি, সব রকমের সবজি আছে। তারপর ধনিয়া পাতা আছে, পেঁয়াজ রসুন আদা পেস্টটা আছে, জিরা বাটা আছে, সব মিলে বন্ধুরা রান্নাটা শুরু করব আর কি। তো দেখতে থাকুন বন্ধুরা।
আর বন্ধুরা চিকেনে নুন, হলুদ, তারপরে একটু লঙ্কা, কালো গোলমরিচ আর একটু লেবু দিয়ে মেখে ম্যারিনেট করে রেখেছি। আর এখানে নুন, হলুদ, লঙ্কা সবে দিয়ে রেখেছি, একটু চিনিও দিব। আর মাথার ভিতরে নুন হলুদ দিয়ে মেখে রেখেছি। আর এখানে চিকেনের মশলার সাথে নুন, হলুদ, লঙ্কা দিয়ে রেখেছি। আর মশলার সাথে দিয়েছি বন্ধুরা পেঁয়াজ, রসুন, আদা, কাজু বাদাম, এটুকুই। জিরা ধনিয়ার বাটাটা আলাদা করে আমি পাটায় পিষে নিয়েছি। এদিকে সিঙ্গারা ভাজার তেলটা আছে, সিঙ্গারা ভাজার তেলের সাথে আমি চচ্চড়িটা রান্না করবো আর কি। তো এইটা মেথি ফোড়নটা দিয়ে দিছি, এর মাথাগুলো দিয়ে দিচ্ছি। এদিকে বন্ধুরা চিকেনটা দিয়ে দিব, সবগুলো চিকেন আমি একসাথে দিয়ে দিচ্ছি। এদিকটা একটু চিনিও দিয়ে দিচ্ছি। এবার ভালো করে মেখে নিই বন্ধুরা। এদিকে বন্ধুরা এই যে মূলার শাকের সাথে এসেছে, এগুলো বাদ দিন বন্ধুরা, এগুলো দিয়ে দিচ্ছি আর কি। কিছু মনে করবেন না বন্ধুরা, এগুলো খেতেও না অসাধারণ লাগে। তো এই তো মাছের মাথাটা ভাজি হচ্ছে, মাছের মাথাটা ভাজি হয়ে আসছে বন্ধুরা। তো আরেকটা কথা বলি বন্ধুরা, আমার পুরো ভিডিওটা কিন্তু 9টা বাজে থাকে, 9টার পরে আর কি। 9টা হয়তো 10 বাজে বা 5 বাজে, এরকমভাবে আমি ভিডিওটা ছাড়ি। তো বন্ধুরা এবার মাছের মাথাটা তো ভাজি হয়ে গেছে, এবার তরকারিগুলো আস্তে আস্তে ছেড়ে দিব। আরও রয়ে গেছে, এগুলোও দিয়ে দিব। এই তো বন্ধুরা সবজিগুলোকে উল্টে মাথাগুলো উপরে উঠিয়ে দিলাম, এখন মাথাগুলো নিয়ে ফেলবো। তো বন্ধুরা এভাবে কে কে রান্না করেন বলবেন কিন্তু। এই তো বন্ধুরা চিকেনগুলো উঠিয়ে নিলাম। তো চিকেনগুলো উঠিয়ে এই যে জল আছে, তেল আছে, এগুলোর ভিতরে আমি মশলাটা দিয়ে দিব। সবগুলো মশলা এখানেই আছে, আর কিছু বাদ বাকি নাই। আর শুধু দারচিনি এলাচ এটা বেটে দিব। না চিকেন হবে না, তো শাক সবজি হবে। চিকেন হবে, চিকেন হবে, হবে না, হবে না। তো বন্ধুরা কেউ কেউ হয়তো ভাববেন যে আমি একাদশী দিন কেন রান্না করতেছি এগুলা। আজকে বন্ধুরা অতিথি আছে, ছেলের অফিসে অনেকগুলা তো মানুষ আসবে, তো ওই জন্যে আমার বাধ্যগতিকে রান্না করতে হইতেছে। মামুনি তো এত শত পারবে না, তাই তো রান্না করে যে তারপর স্নান করে আসবো, স্নান করে এসে তারপরে একাদশী করবো আর কি। এই তো বন্ধুরা অনেকে কথা মামুনি টুমুনি শুদ্ধ সবাই কথা বলতেছে, তো এই জন্য কথার আওয়াজটা আসতেছে। এবার আমি চিকেনটা ছেড়ে দেব, চিকেনটা ছেড়ে দিয়ে ঢাকা দিয়ে দিয়ে তারপরে কষিয়ে নিব আর কি। আর এদিকে বন্ধুরা ওই যে সবজিটা হচ্ছে, সবজিটাও ঢাকা দিয়ে রাখছি, ঢাকার নিচে হচ্ছে। এই তো বন্ধুরা সবাই মিলেমিশে কাজ করতেছে আর কি। ওই যে মাসি আসছে, মাসি। এই তো বন্ধুরা এবার চচ্চড়িটার ভিতরে একটু জল দিয়ে দিচ্ছি, আর ধনিয়া পাতাটা দিব আর নামিয়ে নিব। কেমন হলো বন্ধুরা? এবার দেখুন তো বন্ধুরা চচ্চড়িটা ঠিকঠাক আছে কিনা, আর ধনিয়া পাতাটা দিয়ে দিব আর কি। এবার বন্ধুরা চচ্চড়িতে ধনিয়া পাতাটা দিয়ে দিব। কাঁচা লঙ্কাটা আগে দিয়েছি, ধনিয়া পাতাটা একটু বাড়িয়ে দিচ্ছি। এবার বন্ধুরা চিকেনে একটু ঝোল দিয়ে দিব আর কি। আজকে কিন্তু এক একটা করে রান্না দেখাচ্ছি না, আজকে সব রান্না একসাথে দেখাচ্ছি বন্ধুরা। কারণ কি অনেকটা দেরি হয়ে গেছে, তো আপনারা তো শুনছেন যা জান পড়ে গেছে, তো একটু তাড়াহুড়া বেশি করতেছি। আর এদিকে দারচিনি এলাচিটা বেটে নিচ্ছি। এবার বন্ধুরা চিকেনটা নামিয়ে নিই। একটু কালসা রং দেখা যাচ্ছে, ঘরটা আমার অন্ধকার। আর দাদুভাই না আর কলিং মেল নিয়ে কি সদানিটা করতেছে দেখুন তো বন্ধুরা। আর এবার আমি ওই যে দারচিনি আছে এটা ভুলেই গেছি, আপনারা যদি না মনে করে দিতেন না তাহলে আমার মনে পড়তো না, দিয়ে দিলাম বাস। তো বন্ধুরা দেখাচ্ছি বন্ধুরা চিকেনটা নামিয়ে নিলাম। এখন আমি ঢালবো না বন্ধুরা, আগে টিফিন ক্যারিতে নিয়ে নিব, তারপরে ঢালবো। এই তো বন্ধুরা সবগুলো নামিয়ে নিলাম বন্ধুরা। দেখুন তো বন্ধুরা কীরকম হয়েছে আমার টিফিন বাটির বাড়াটাকে, ঠিক হয়েছে বন্ধুরা দেখুন তো। তো ঠিক না হলে বন্ধুরা বলবেন কিন্তু। আসলে আমরা তো টিফিন ক্যারি বাটিতে কোনো জিনিস দিই না, ওই যে শুধু বছরের ওই 1 মাসে ছেলের অফিসে দিতে হয় আর কি। তাও একবারে যে বেশি বেশি দিব তা না বন্ধুরা, যেমন আছে তেমনে দিচ্ছি আর কি, ওরকম। তো নমস্কার বন্ধুরা, শুভ দুপুর। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন বন্ধুরা, এই কামনা করে আজকের মতো এখানে বিদায় নিলাম। এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে গেছে।